আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি জানি আজকে কারো মন মানসিকতা ভালো নেই, কিন্তু এরপরেও আমি আপনাদের মাঝে আসছি। শরীফ ওসমান হাদি ভাইকে আসলে মন থেকে ভালোবাসতাম। উনি আসলেই অত্যন্ত শান্ত সুস্থ এবং নম্র ভদ্র এবং স্ট্যান্ডার্ড মনের একজন মানুষ ছিলেন। আসলে ওনার মতো মহৎ মর্তের মানুষ, মাটির মানুষ, মানুষের সাথে সম্পূর্ণ সবকিছুই সমন্বয়ের মানুষের মতন একজন মানুষ ছিলেন। আসলেই আজকে চির বিদায় নিয়ে গেছেন দুঃখের সহিত। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওনার কথা, মৃত্যুর কথা যখন আমি শুনি তখন জেগে উঠলাম। তো অবশ্যই আমি আপনাদের কাছে, প্রিয় দেশবাসীর কাছে, সকলের কাছে দোয়া চাই। ওনার জন্য সকলেই দোয়া করবেন, উনি যেন সর্বোচ্চ বেহেশতের জান্নাত বাসী হন। অবশ্যই ওনার জন্য সবাই দোয়া করবেন। তো আমি আমার এই যে কিছু ভাই, তাদের কাছে একটু সাক্ষাৎকার নিচ্ছি যে আজকে শরীফ ওসমান হাদি ভাই যে মৃত্যুবরণ করেছেন, যে আসলে তাদের মনে কোন বাসনা বা তাদের মনে কিরকম দুঃখ আঘাত কষ্ট যন্ত্রণা এগুলো বিরাজ করছে, এগুলো বিষয়ে আমি একটু সাক্ষাৎকার নিব। অবশ্যই একটু পাশে থাকবেন প্রিয় দেশবাসী আমার। আসসালামু আলাইকুম ভাইজান, একটু কি আর কমু, এত একটা ভালো লোক ছিল, সে আজকে দুনিয়াতে নাই। সবাই মনে অনেক কষ্ট নিয়া। ব্যবসা বাণিজ্য আজকে ভালো লাগতেছে না, অনেক কষ্ট। এমন একটা ভালো লোক আজকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে এই বিষয়টা হচ্ছে শরীফ ওসমান হাদি ভাই, মানে উনি সবসময় মানে উদার মনের মানুষ ছিলেন এবং উদার মনের একজন আমাদের যে মানে পুরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বা প্রত্যেকটি মানুষের একটি দুঃখজনক বিষয়। আসলেই এই উসমান হাদি ভাই স্বর্ণরূপা হীরামানি মুক্তারতন কাঞ্চনের মালা চেয়েছিল না, চেয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার। অবশ্যই একটু পাশে থাকবেন ভাইজান। আলামিন ভাই, একটু আপনি কথা বলেন তো যে উসমান হাদি ভাইয়ের বিষয়ে একটু কথা বলেন। আসলে ওনার ব্যাপারে কি বলবো, যত বেশি বলি কিন্তু অনেক কম হবে। বলার মতো ভাষা নাই। আমরা আজকে যাদের হারাইলাম, যাকে হারাইলাম, আমি মনে করি না যে এই ক্ষতি বাংলাদেশ কোনোদিন পুষিয়ে উঠতে পারবে। তার মতো মানুষ আসে না, লাখে একজন আসে না, কোটিতে একজন আসে। এখন তো তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। এবং সেই সাথে এটাও বলতে চাই যে এই খুন করিয়েছে অথবা খুন করেছে, তার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমাদের এই রাষ্ট্র করে, এবং সে যে দেশেই থাকুক না কেন তাকে যেন খুব দ্রুত ধরে এনে এর বিচার করা হয় সাধারণ মানুষের সামনে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। ভাই, আপনি একটু কথা বলেন যে ওসমান হাদি ভাই আসলে আমাদের। আসলেও হাদি ভাই ছিল একজন বাংলাদেশের অনেক জনপ্রিয় লোক। তার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগতো। অনেক ক্লিয়ার কথা বলতো সে। যখন কথা বলতো তার কথাগুলো আমি শুনতাম। কিন্তু আজকে তার মৃত্যুতে অনেক কষ্ট লাগতেছে আমার। এরপরও করার কিছু নাই। দোয়া করি যেন বেহেশত নসিব করুক আল্লাহ। তবে আরেকটা জিনিস হলো আমার বাংলাদেশ সরকারের কাছে আবদার, যেন তার খুনিদের অতি তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় সকল ভাইদেরকে, অসংখ্য ধন্যবাদ। আসলে মর্মাহত মন নিয়ে আমরা আসলে আজকে কি বলবো, আমাদের বলার মতো কোনো ভাষা আসলে আজকে অন্তত পক্ষে মানে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আসলেই এই শরীফ ওসমান হাদি ভাই আসলেই শান্ত সুস্থ এবং নম্র ভদ্র এবং স্ট্যান্ডার্ড ফ্যামিলি একজন মানুষ ছিলেন। আর ওনার মনের মাঝে সবসময় মানে খুব উদার মনের মানুষ বা উদার মনের কাজ কাম, উদার মনের সবার সাথে সমন্বয় চলাফেরা ছিল। তো আসলে ওনার কথা আমি আজকে কি বলবো, আমি এত রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মানে যখন আমি শুনতে পারলাম যে এই উসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তখন আর আমি শুয়ে থাকতে পারি নাই, আমি বাড়িতে থাকতে পারি নাই। তো আসলেই
এই উসমান হাদি ভাই আসলে ওই কারো সাথে কোনো টাকা পয়সা বা অর্থ সম্পদ মানে কোনো কিছুই চেয়েছিল না, অর্থাৎ সোজা হিসাব উনি স্বর্ণ রূপা হীরামানিক মুক্তারতন কাঞ্চনের মালা চেয়েছিল না, চেয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার। এমন এই উসমানের খুনিদেরকে অবশ্যই ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? অবশ্যই যে জায়গায় থাকুক, যে রাষ্ট্রে থাকুক, আমি মনে করি এই শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিদের প্রকৃত বিচার যেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের চোখে যেন দেখতে পারি, এবং যে রাষ্ট্রে আছে সে রাষ্ট্রের থেকে যেন তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করা হয়, এবং তাদেরকে যেন বিজয় মাসে যেন তাদের বিজয়ের দাবি করছি। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।